ইরান ইসরায়েল চলমান উত্তেজনায় তেল আবিবে হামলার আশঙ্কার মধ্যেই ইসরায়েলে একের পর এক রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। শুক্রবার রাতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রাম ও বেসামরিকদের উপর গত কয়েকদিন ধরেই হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। তারই প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনীর আর্টিলারি অবস্থান লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়। এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় লেবানন সীমান্তের কাছে গ্যালিলি প্যানহ্যান্ডেলের শহরগুলির আকাশে অসংখ্য রকেট ও ড্রোন। এর আগেই সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ছোড়া গুলিতে সেসব রকেট ও ড্রোনকে ধ্বংস করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর পক্ষ থেকে ৪০টির মতো রকেট উৎক্ষেপণ করা হয়, যার বেশিরভাগই আকাশে ধ্বংস করা হয়েছিল। বাকিগুলো খোলা জায়গায় এবং লেবানন সীমান্তে পড়ে। আইডিএফ আরও জানায়, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর দ্বারা উৎক্ষেপিত ২টি বিস্ফোরক বোঝাই ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এ হামলায় কোনো হতাহত হয়নি বলেও জানানো হয়।